বাইনা সূরাতাইন তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি? সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, এই সূরাগুলোর যে তারতিব, সিরিয়াল, এই সিরিয়াল করে দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? আল্লাহ। পূর্বের সূরা 17 নম্বর সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আর 18 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? দুইটি সূরার মধ্যে সম্পর্ক কি, রিলেশন কি? মুফাসসির কেরামগণ তাফসীরে অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমার মূল বক্তব্যকে দ্রুত গুছিয়ে নেওয়ার স্বার্থে আমি সংক্ষেপে দুইটি সম্পর্ক আপনাদের সামনে পেশ করছি। একটু জবান খুলে বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা 33 বার কি বলি? এরপরে 33 বার কি বলি? পূর্বের সূরা 17 নম্বর সূরা বনী ইসরাঈল শব্দ হয়েছে সুবহান শব্দ, আর তার পরবর্তী সূরা সূরাতুল কাহাফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা দুইটি সূরা পাশাপাশি করে দিয়েছেন, যেরকম না সুবহানাল্লাহ। 2 নম্বর সম্পর্ক, কুফফাররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টি, একটি জোরে কোন কয়টি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে রূহ কি এবং তার তাৎপর্য কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সেই বিস্ময়কার এবং বিস্ময়কার যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কার। 3 নম্বর প্রশ্ন সেই মহান ব্যক্তি কে, যিনি মিনাল মাশরিকি ইলাল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি। প্রথম প্রশ্নের জবাব ইয়াসআলুনাকা আনির রূহ, এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্বের সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী সূরা সূরাতুল কাহাফের মধ্যে, যার কারণে 2টি সূরাকে আল্লাহ পাশাপাশি মিলিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাদিলাতু সূরাতুল কাহাফ। সূরা কাহাফ যে আমরা তেলাওয়াত করব, আমাদের কি লাভ হবে? বাঙালি তো বিনা লাভে লোহাও বয় না, ঠিক না? তো সূরা কাহাফ যে তেলাওয়াত করব, আমাদের উপকার কি? দেখেন, আখিরি জামানার নবীর উম্মতের জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, দাজ্জাল লোকটি ছোট হবে, খাটো হবে, শর্ট হবে, বেটে হবে, এক চোখ তার অন্ধ থাকবে, ডান হাতে সে জাহান্নাম দেখাবে, ডান হাতে সে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। পৃথিবীর সমস্ত শিল্পীরা গান